একদম ঠিক দেখেছো। কাল তোমাদের পরীক্ষা। আজকের এই যে ভিডিওটা যদি পুরোটা দেখে নিতে পারো, তোমাদের তো মনে হচ্ছে না যে স্যার কালকে এসএসসি পরীক্ষা আছে, এই ভিডিওটা দেখে আমি আমার সময় নষ্ট করব, না এই ভিডিওটা দেখে আমি আমার সময়টাকে আরো কাজে কি করে লাগাতে হবে সেটা শিখবো। দেখো, আমি এইটুকু বুঝি, আমি কেন পৃথিবীর যে কোনো মানুষ এইটুকু বোঝে যে যেদিন পরীক্ষা থাকবে তার আগের দিন এমন কিছু ভিডিও দেওয়া উচিত নয় যে স্টুডেন্টসরা ডিমোটিভেটেড হবে। আর আমি এখানে তোমাদের মোটিভেট করতে আসিনি, আজকে রিয়েলিটি বলতে এসেছি। আজকে আমি বলতে কি চলেছি যে তোমরা ঘর থেকে বেরোনোর সময় পর্যন্ত এবং এক্সাম হলে এক্সাম দেওয়ার পর থেকে ওইখান থেকে বেরিয়ে আসা পর্যন্ত কি কি করবে। যে কোনো বিষয়ে পরীক্ষা হোক না কেন, পরীক্ষা তোমাদের ভালো হবেই। মানলাম পরীক্ষা খারাপ হবে, মানলাম এসএসসির তোমার প্রস্তুতি নেই, মানলাম এসএসসি তে কি লিখবে খুঁজে পাচ্ছ না, সবকিছু ঠিক আছে, কিন্তু আজকে আমি যেগুলো বলতে চলেছি তোমাদের এসএসসি তে প্রথমেই বলে দিচ্ছি যে পাসিং মার্ক আছে 12 নাম্বার তুলতে হবে, মাত্র 12। তো চলো 12 নাম্বার তোলার মতন কিছু কৌশল তোমাদেরকে বলে দিই, যেইগুলো তোমাদের যথেষ্ট কাজে লাগবে কালকের এক্সাম হলে। কাল সকালে ঘর থেকে বেরোনোর পর এক্সাম হলে এক্সাম দিয়ে এসে বেরোনো পর্যন্ত কি করা উচিত এক্স্যাক্টলি আমি তোমাদের বলতে চলেছি। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে বুঝতে পারবে যে আমি কি দেখলাম, এবং যদি আমি সত্যি করে এটা কাজে লাগাই তাহলে কতটা কার্যকরী হবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। 100% কার্যকরী হবে এ তো আমার বলার স্বভাব নয়, তবে এতটাই কার্যকরী হবে যে তুমি এখন যা রয়েছো ভিডিওটার শেষে তুমি অনেকটা পাল্টে যাচ্ছ। এই ভিডিওটা যেগুলো বলবো সেগুলো বহুজনা জানে কিন্তু করে না, আবার হচ্ছে জানে না দেখবে দিয়েও করবে না, আবার হচ্ছে জানতো কিন্তু দেখার পর আরো গভীরভাবে এটাকে করার চেষ্টা করবে। তো 3 নম্বর যে স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা, কিন্তু যারা অবহেলায় পড়ে রয়েছে অর্থাৎ এই ভিডিওকে সিরিয়াস নেবে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তোমরা যদি দেখতে না চাও না দেখো, কিন্তু ভিডিওটা জাস্ট মনে করো 5টা থেকে 10 মিনিট একটু নষ্ট করে দিই এখানে, তাহলে দেখবে ভিডিওর শেষে তোমাদের আজকে যে পন্থাগুলো বলবো, আজকে যে ওয়েগুলো, যে পথগুলো বা যে তোমাদের টিপস গুলো দেবো সেইগুলো তোমাদের অ্যাকিউরেট কাজে লাগবে। চলো বেশি না বকে শুরু করা যাক। চলো তোমাদের শুরু করছি যে তোমরা আজকে, ওকে, আজকে কি 22 তারিখ, আজকে প্রথমে তোমরা কি করছো সেটা তোমাদের বলে দিই। আজকে তোমরা কি করবে, আজকে তোমরা কোনোভাবে চেষ্টা করবে সময় যাতে নষ্ট না হয়। যতটা তুমি এতদিনে যেখানে হোক টিউশন নাও নিয়ে বা নিয়েছো যাই করছো, যেটুকু তুমি জেনেছো সেইটুকুটা আজকে করার চেষ্টা করো। আজকে কিন্তু কোনো নতুন জিনিসে ঢুকবে না, আজকে কোন রকম নতুন নোটস পড়বে না। হ্যাঁ, যদি তোমার ক্যাচিং পাওয়ার থাকে তুমি পড়তে পারো, কিন্তু এই মুহূর্তে নতুন কিছুর দিকে না যাওয়াটাই ভালো। যেটা তোমার মধ্যে রয়েছে সেই নোটস বলো বা পড়া বলো বা যেটুকু তোমার কাছে নোটস রয়েছে সে যে কোনো বিষয়ের হোক, সেইটাই কিন্তু আজকে বারবার পড়বে। ওকে, এরপরে আজকে এইগুলো পড়ার পর প্রথমেই তুমি যেটা পড়বে সেটা হচ্ছে 2 মার্কস। 2 মার্কসের যে সাজেশনস আমি দিয়ে দিয়েছি তোমরা জানো, 2 মার্কসের সাজেশনস যেগুলো দেওয়া আছে সেইগুলোকে আগে তোমরা পড়ছো। আগে 2 মার্কসটা কমপ্লিট করো, আজকেই 2 মার্কস কমপ্লিট করছো, তারপরে তুমি যেটুকু জানো সেইটুকুটা কি বারবার পড়ো, নতুন করে কিছু পড়তে যেও না। এবার চলে যাচ্ছে কাল সকাল থেকে তুমি কি করছো। সকালে উঠছো একটু তাড়াতাড়ি, আর আজকের দিনটা অত রাত করে পড়ার দরকার নেই, কালকে সকালে যদি পারো, এই এক্সাম দিনগুলি একটু করতে হবে, সকালে একটু তাড়াতাড়ি উঠে নিচ্ছ, মাইন্ডটা দেখবে ফ্রেশ থাকবে, পরীক্ষার জন্য মনে হবে যে চলো একদম পুরোপুরি মোটিভেট রয়েছি। উঠবে, ওঠার পর তুমি কি করছো, প্রথমেই তুমি যেটুকু রেডি করেছো নিজেকে বলবে সলিড পরীক্ষা দেবো। এইটা কিন্তু নিজেকে বলতেই হবে, সলিড পরীক্ষা দেবো। প্রথমেই নিজেকে মোটিভেট করে নাও আজকে। তারপর তুমি কি করছো, করার পর তুমি কালকে কি করবে, তোমার কাছে যেগুলো রেডি করতে হচ্ছে সেগুলো শুরু করে দাও। ধরো অ্যাডমিট হলো, ওকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হলো, বা তোমাদের স্কেল হলো, পেন্সিল হলো, 2 রকমের কালি হলো, জলের বোতল, হাত ঘড়ি, যেইগুলো তোমাদের মেন এক্সাম হলে দরকার, অস্ত্র রূপে কাজ করবে, সেইগুলো তোমরা কিন্তু প্রথমেই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছ। ওকে, তো এবার এগুলোকে এক্সাম হলে গিয়ে কাজে কি করে লাগাবো সেইগুলো চলো তোমাদের বলে দিই। এই যে যেগুলো ব্যাগে ভরতে বললাম না, জলের বোতল, হাত ঘড়ি, স্কেল, পেন্সিল, 2 রকম কালির পেন, এই জিনিসগুলো তোমাদের কি রকম
রকম কাজে লাগাবে এবং এইগুলোর দ্বারা কি করে নাম্বার উঠবে সেইগুলো এবার তোমাদের বলে দিচ্ছি। চলো চলো এবার তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, তোমাদের এটা নিজস্ব কলেজেই হচ্ছে, তো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পর তোমাদের কলেজের মধ্যে সিট খুঁজে নিচ্ছ। খোঁজার পর কিন্তু না ওই বেশি সবার সাথে কথা বলার দরকার নেই গো, তাহলে কিন্তু তুমি অবাক হয়ে যাচ্ছ, রে বাপরে তুই এত করে নিয়েছিস, আমার তো হয়নি। কখনোই দরকার নেই সবার সাথে কথা বলার, একদম নীরব থাকো। যেটুকু পড়েছো জানবে অনেক পড়ে নিয়েছো, চিন্তা নেই, যেটুকু পড়েছো অনেক পড়ে নিয়েছো। আরে 2 মার্কস যে সাজেশন দিয়েছি ওইখানেই তোমার অনেকটা নাম্বার উঠে যাচ্ছে, তাই তুমি কিন্তু রিল্যাক্স হয়ে যাও, অত চিন্তা কিছু নেই। এক্সাম হলে এবার তুমি দেখা গেল বসলে, ওকে বসলে সবকিছু রেডি, হাতে কিন্তু হাত ঘড়ি অবশ্যই পড়বে। স্মার্ট ওয়াচ না পরে যাওয়াটাই ভালো, কারণ কিছু কিছু কলেজে ওটাকে অ্যালাউ যদি না করে তখন কিন্তু একদম বেকার হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবে ম্যানুয়াল ওয়াচ পরে যাওয়ার, নয়তো পড়ে গেল খুব একটা অসুবিধা নেই। তো স্মার্ট ওয়াচ বা ম্যানুয়াল থাকতেই হবে তোমার কাছে, যে টাইমটা তোমাকে দেখতে হবে। এরপরে তুমি জলের বোতল নিচ্ছ, তারপরে তোমাদের আদার্স যেসব জিনিসগুলো বললাম পেন্সিল স্কেল যেগুলো থাকছে সব নিয়ে নিচ্ছ। এরপরে তুমি এক্সাম হলে বসলে, বসার পর তুমি তো সিট খুঁজে পেয়ে গেলে, বসেই তুমি প্রথমেই যে কাজটা করবে, এক্সাম হলে বসেই প্রথমেই যে তুমি কাজটা করবে সেটা হচ্ছে চরম গুরুত্বপূর্ণ একটা টিপস। কি করবে না, তুমি তোমার আগের আর পিছনের এই দুজনকে ভালো করে বুঝে নেবে যে এরা তোমার থেকে স্মার্ট না এরা তোমার থেকে লোয়ে আছে, জাস্ট এইটা একটুখানি বুঝে নিচ্ছ। তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে এদের উপর তোমার সময় খরচ করার দরকার আছে কি নেই, কারণ এক্সাম হলে হল ম্যানেজ বলে কিন্তু একটা ব্যাপার থাকে। এরপর তোমাদের বলি ওদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব হয়ে গেল, সময় বেশি কিন্তু এক্সাম হলে কথা বলে নষ্ট করবে না, আর ওর দিকে তাকালে বেশি বিভ্রান্ত হবে সেটাও করবে না, যেটুকু পড়েছো অনেক পড়েছো। এরপরে চলে আসছি, এটা করার পর তোমরা কি করছো, বেঞ্চে বসলে তুমি কিন্তু তোমার 4-5টা রেডি করে নিচ্ছ, সবার সঙ্গে বন্ধুত্ব আলাপ হয়ে গেল। এরপরে এক্সাম হলে গার্ড ঢুকলো, যারা এক্সামিনার আছে যারা গার্ড দেবে তারা ঢুকলো, তুমি তাদের থেকে প্রথমে তো ভয় পাবে না যে এতজন ঢুকে গেল, বাপরে না, কিচ্ছু দরকার নেই, তারা তোমাদের মতনই কিন্তু, ওকে। তো চিন্তা কিছু নেই যে তোমাদের গিলে খেয়ে ফেলবে। তো চলো এক্সাম হলে ঢুকলো, এরপরে তোমাদের কি করতে হচ্ছে পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু প্রথমে এক্সাম দিক বা এক্সাম কোশ্চেনটা দিক বা তোমাদের পেপারটা দিক, যেটাই দিক, তোমাদের যদি আগে এক্সাম কোশ্চেনটা দিয়ে দেয় সেটাকে প্রথমে দেখবে না, সেটাকে পাশে রেখে দেবে, ওকে। রেখে দেওয়ার পর প্রথমেই নেবে খাতাটা বলেই দিয়েছিলাম কিভাবে সাজাবে, যে পুরোপুরি স্কোয়ার মার্জিন করবে। এই ভিডিওটা আপলোড করেছি সকালে, যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নেবে যে খাতা কিভাবে সাজাতে হয়, সেখানে বলে দিয়েছি সেইভাবে খাতাটাকে সাজাচ্ছ, আমি কিন্তু ভিডিওটা লিংক দিয়ে দিচ্ছি। খাতাটা সেইভাবে সাজিয়ে নেবে, সাজিয়ে নেওয়ার পর তারপরে তুমি মাথাটাকে ঠান্ডা করবে, কুল করবে, একটুখানি জলটা খাবে, জল খেয়ে ঠান্ডা হয়ে এবার তুমি কোশ্চেন পেপারটা হাতে নেবে। হাতে নেওয়ার পর রিল্যাক্সড হবে, তোমার সামনে দুটো জিনিস তৈরি হবে, নচেত দেখবে কিছু কমন আসেনি, নচেত দেখবে কমন এসেছে, এই দুটোর মধ্যে এর বাইরে আর কিছু আসবে না। তো যদি দেখা গেল কমন এসছে তাহলে তো তুমি তোমার মতো শুরু করলে, কিন্তু যদি কমন না আসে তাহলে এইখানে আসছে যে তুমি যতদিন অর্থাৎ এতদিন যা পড়েছো, যেটুকু পড়েছো সেইটুকুটা তোমায় ঢেলে আসতে হবে। তোমার এক্সপিরিয়েন্স, তোমার হল ম্যানেজ, তোমার সামনে পিছনে যে বসেছে তাদেরকে ম্যানেজ করা, এইভাবে তোমাকে মাত্র আর মাত্র 12টা নাম্বার কিন্তু এক্সাম হলে তোলার মতন ব্যবস্থা করতে হচ্ছে। মানা গেল যে তুমি কমন পেয়েছো, কিছুটা তুমি ভালো পরীক্ষা দিয়েছো, সেইটুকুটা ভালো করে লিখবে, দুটো কালি ইউজ করবে। দুটো কালি ইউজ করার পর যখনই মনে হবে যে একটু ভুলে গেছি তখন একটুখানি থামবে, একটুখানি জল খেলে ঠান্ডা হলে আবার শুরু করলে। টাইম তো তোমার হাতেই রয়েছে, মাঝে মাঝে কিন্তু টাইম চেক করবে যে কটা বাজছে, আমার হাতে আর কতক্ষণ সময় রয়েছে। সব সময় চেষ্টা করবে 2 নম্বর দিয়ে শুরু করা, কারণ ওখানে তাড়াতাড়ি নাম্বারটা উঠে যায়, ওকে। 2 নম্বরে ধরো যে কোশ্চেন গুলো রয়েছে সেখানে 10 নাম্বার থাকবে, আর 10 নম্বরে একটা প্রশ্নকে লিখে 10 তুলতে গিয়ে তার থেকে বেশি তাড়াতাড়ি তুমি 2 নম্বরে 10 তুলে নিতে পারবে। তাই জন্য ওইখানটাকে আগে ফলো করবে, যে যদি পারি তো আগে এইদিকে শুরু করি তারপরে বড়গুলো যাচ্ছি। তারপরে তোমাদের খাতা কিভাবে কি করতে হবে সব বলে দিয়েছি, কিন্তু সেইভাবে যদি ফলো করতে পারো, সেইভাবে যদি খাতাটাকে সাজাতে পারছো, তাহলে তোমাদের নাম্বার বাড়তে মানে নির্ধারিত যে তোমার নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা হলে বাড়বেই। এবার চলে আসছি, তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়া হলো, ঠান্ডা মাথায় যেটুকু পেরেছো সেটুকু দিয়েছো। দেওয়ার পর তোমরা কি করছো, ভালো করে যদি ডবল পেজ নাও তাহলে ভালো করে বাঁধছো, বাঁধার পর জমা দেওয়ার আগে পুরো খাতাটাকে রিচেক করবে। পুরো খাতাটাকে কি করছো, রিচেক করছো। পুরো খাতাটাকে রিচেক করার পর কিন্তু যখন মনে হচ্ছে চল এইটা মনে হচ্ছে কিছু একটা লিখে দিই না, লিখে দেবে, অসুবিধা নেই, কাটবে। তোমার ওই ভুল অ্যান্সারের জন্য তো অন্য কোনো জায়গা থেকে কাটবে না, তো তুমি লিখে দেবে, মানে পাতা ভর্তি করার চেষ্টা করবে, ওকে। উল্টো পাল্টা লিখো নয়, টপিক ওয়াইজ লেখার
চেষ্টা করবে, পাটাকে ভর্তি করার চেষ্টা করবে। আর সব সময় সব থেকে বড় কথা বলে দিচ্ছি, একটা নোটসের চেষ্টা করবে সবসময় প্যারা চেঞ্জ করা। প্যারাকে চেঞ্জ করবে, বেশি নয়, অতিরিক্ত চেঞ্জ করবে না, কিন্তু যেটুকু চেঞ্জ না করলেই নয়, হঠাৎ করে জায়গায় কন্টিনিউ লিখতে লিখতে তুমি নিজের মতন করে এখান থেকে প্যারাটাকে চেঞ্জ করে দিই, মানে প্যারা চেঞ্জ করার জায়গা ছিল না, তুমি করে দেবে প্যারা চেঞ্জ। প্যারা চেঞ্জ করলে কি হবে, নোটের সাইজটা একটু বেড়ে যাচ্ছে, ওটা অনেকটা কার্যকরী। হাতের লেখা সুন্দর করবে, প্যারা চেঞ্জ করবে, তুমি দুটো কালার ইউজ করছো, তুমি স্কোয়ার মার্জিন দিচ্ছ, প্রত্যেকটা খাতার নিচে পি টি ও এটা লিখে দিচ্ছ। আর কি লাগবে, খাতাটা তোমার পুরো রেডি, তুমি বাঁধন মানে বেঁধে দিচ্ছ, রিচেক করে দিচ্ছ, 3-4 বার 5 বার রিচেক করে দিচ্ছ। আর আমার কিছু করার নেই, যতটা করার করে দিয়েছি। 12 নম্বর যতক্ষণ না তুলবে ততক্ষণ ছাড়বে না। যখনই 12 নম্বর তোমার উঠে যাচ্ছে, এরপরে যে বাকিগুলো আছে সেগুলো যতটা পারবে তোমার এক্সপিরিয়েন্স, বুদ্ধিমত্তা, তোমার হল ম্যানেজ সবকিছুকে কাজে লাগিয়ে তোমাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এইটা করার পর তুমি দেখবে তুমি অনেকটা কিন্তু রিল্যাক্স ফিল করবে, যে চলো পাসিং মার্কটা মনে হচ্ছে আমার উঠে গেছে। তো এইটা যেন, এই জিনিসটা যেন করে বেরিয়ে আসতে পারো, সেরকম করে এখন থেকে পড়াশোনা করো। কি বললাম, আজকে আজকে কোনো নতুন পড়ায় যাবে না, যদি ক্যাচিং পাওয়ার থাকে নতুন কিছু নাও, নচেত নতুন কিছুতে যাবে না। 1 নম্বর। 2 নম্বর, আজকে 2 মার্কসের প্রশ্নগুলোকে আগে শেষ করো। আমার দেখবে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, লিখে দেবে, জাস্ট সার্চ করবে, যে কোনো সাবজেক্টে 2 মার্কস লাগবে সার্চ করবে, বিএ সেকেন্ড সেম মেজর বেঙ্গলি 2 মার্কস সাজেশনস পার্ট 1 ইউনিভার্সিটি লিখে দেবে, আমার চ্যানেলটা তুমি পেয়ে যাচ্ছ। কারণ ইউটিউবে সব থেকে প্রথমে ইউটিউব 2 মার্কসের এখানেই আপলোড হয়েছে, তোমরা পেয়ে যাচ্ছ, দেখে নেবে। ওকে, তো চলো বেশি কথা বলছি না, কারণ আজকে তোমাদের সময়টা খুবই মূল্যবান। এইটুকু তোমাদের বলতে এসেছিলাম যে তোমাদের পরীক্ষা চরম ভাবে, পরীক্ষা তোমাদের ভালো হবে। যতজন আছো এসএসসি কালকে পরীক্ষা আছে, 23/11/2025 পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। বেস্ট অফ লাক, তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, চিন্তা করার কিচ্ছু নেই। ঠান্ডা মাথায়, কুল মাথায় পরীক্ষা দিতে যাচ্ছ। সাপ্লি, আমার সাপ্লি মানে কি জানি না, এরকম করে আমি পরীক্ষা দেবো চরম, এরকম করে এরকম মোটিভেট নিয়ে কালকে তুমি এক্সাম দিতে যাবে, কোনো চিন্তা নেই। ওকে, পরীক্ষা তোমাদের ভালো হবে। যদি ভালো করে শোনো, যদি তোমাদের কোনো রকম মনে হয়েছে যে কোথাও একটা ভয় লাগছে, যদি মনে হচ্ছে যে স্যারের কাছে কিছু একটা যে টিপস আর একটু নিতে চাইবে, স্যার এইখান থেকে এটা করতে পারি কালকে পরীক্ষায়, স্যার এইটা করলে কেমন হবে, যদি কোনো রকম টিপস তোমাদের লাগে, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারটা ফোন আমাকে করতে পারো। আজকে আমি কিন্তু তোমাদের জন্য আজকে আমার অনলাইন ব্যাচকে অফ রাখছি, তোমরা কিন্তু করতে পারো। এমনি একটু সমস্যা রয়েছে, প্লাস কিন্তু আমি কালকে পরীক্ষার জন্য আজকে পুরোপুরি তোমাদের জন্য একটু ফাঁকা থাকবো। আমার অনলাইন ব্যাচ কন্টিনিউ চলে, তো আজকে একটু অফ রেখে দিচ্ছি। আজকে আমার স্টুডেন্টস গুলোরও কালকে পরীক্ষা রয়েছে, তাই পুরোপুরি শেষ, তাদেরও হয়ে গেছে, তোমাদেরও আশা করছি হয়ে গেছে। তবুও কোনো সমস্যা থাকলে এই নাম্বারটা ফোন করতে পারো, আজকের মধ্যে আমি রিসিভ করে নিয়ে তোমাদের যে কোনো সমস্যা আমি সলিউশন করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক, খুব ভালো তোমাদের পরীক্ষা হবে।